বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে দীর্ঘ ১২ বছর ধরে রয়েছেন নাজমুল হোসেন পাপন। প্রিয় দর্শক, কোন ক্ষমতার বলে পাপন দীর্ঘদিন সভাপতি পদে ছিলেন তা জানতে ভিডিওর পুরোটা দেখুন। ক্রিকেটের প্রাণ থাকলে নিশ্চিত বাংলাদেশে এত বছরে সে হাঁপিয়ে উঠত, অনুনয় বিনয় করে বলতো, আপনাদের তীব্র ভালোবাসার উত্তাপে আমি জ্বলে পড়ে ছাই হচ্ছি, দয়া করে আমাকে মুক্তি দিন। ক্রিকেটকে ভালোবাসার জালে আটকে রেখেছিলেন স্বয়ং ক্রিকেট বোর্ডের পরিচালকেরা, যারা দেশের ক্রিকেটটাকে এতগুলো বছর ধরে নিয়ন্ত্রণ করে আসছিলেন। শেখ হাসিনা সরকার পতনের পর হঠাৎই তাদের বেশিরভাগ দৃশ্যপট থেকে উধাও। এমনকি মন্ত্রিত্ব পাওয়ার পর ভালোবাসার টানে ক্রিকেট বোর্ড ছাড়তে না পারা বিসিবি সভাপতি নাজমুল হাসান নিজেও দেশান্তরী হয়েছেন বলে খবর। ভালোবাসার প্রতি যেন কারো একরত্তি দায়বদ্ধতা নেই, অথচ নাজমুল হাসানদের ভালোবাসার অন্যায্য দাবির চাপে প্রায় এক যুগ ধরে এদেশের ক্রিকেটের যথেষ্ট অপব্যবহার হয়েছে। দুর্নীতি আর স্বজনপ্রীতির কাঁটায় বিদ্ধ হয়েছে খেলা। ক্রিকেট আর ক্রিকেটারদের ভবিষ্যৎ হয়েছে অন্ধকারাচ্ছন্ন। সরকার মনোনীত সভাপতি হিসেবে নাজমুল হাসান প্রথম বিসিবির দায়িত্ব নেন ২০১২ সালে। আইসিসির বাধ্যবাধকতার কারণে ২০১৩ সালের অক্টোবরে সভাপতি হন বিসিবির পরিচালকদের ভোটে নির্বাচিত হয়ে। এরপর আরও দুটি নির্বাচনেও নির্বাচিত হয়ে এখনও নাজমুলই বিসিবি সভাপতি। অবশ্য বিসিবি নির্বাচনের প্লটটাই এমনভাবে সাজানো থাকে যে নির্বাচিত হয়ে আসা পরিচালকদের বেশিরভাগই হন সমমনা। তাদের ভোটে সভাপতি নির্বাচনটাও অনেকটা নিয়ম রক্ষার। তাছাড়া প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পুত্র নাজমুল হাসান পারিবারিকভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ। বিসিবির পরিচালনা পরিষদের সভাপতি হতে সাহস করে তার বিপক্ষে দাঁড়ানোর চিন্তাও কখনো কেউ করেনি। আর একচ্ছত্র আধিপত্য ফেলে যা হয়, নাজমুল তার অযাচিত ভালোবাসার জোয়ারে ভাসিয়ে দিয়েছেন দেশের ক্রিকেটকে। একটা দেশের ক্রিকেটের শিকড় হলো ঘরোয়া ক্রিকেট। বাংলাদেশ